নমস্কার, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত। দুধ চা তো আমরা সবাই কম বেশি পছন্দ করি, খেয়েছি, কিন্তু এইভাবে বানিয়ে কখনো খেয়েছেন কি? একবার দেখুন পদ্ধতিটা। আশা করছি এরপর বানাতে গেলে এভাবেই বানাবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে গরুর দুধ নিয়েছি 1 কাপ মতো। আমি কিন্তু একজনের জন্য 1 কাপ চাই বানাবো। 1 কাপ গরুর দুধের সঙ্গে আমি এখানে 1.25 কাপ মতো জল মিশিয়ে দিলাম। গরুর দুধটা খুব ঘন, তাই আমি 1.25 কাপ দিয়েছি। যদি আপনাদের যে দুধটা ব্যবহার করবেন সেটা খুব ঘন না হয় তাহলে 1/2 কাপ জল দেবেন। এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য দিয়েছি তাল মিশ্রি, আর দিয়েছি 2টো তেজপাতা, আর দিলাম 1 ইঞ্চি মতো গ্রেট করা আদা, আর 1 চামচ মতো দিয়েছি এলাচের গুঁড়ো, আর 1 চামচ দিলাম মৌরি। এখানে কিন্তু তাল মিশ্রিটাই দিতে হবে। তাল মিশ্রিতে যে ফ্লেভার, যে কালারটা আসবে সেটা কিন্তু অন্য কিছুতে আসবে না। এবারে ভালো করে একটু ফুটে উঠলে তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিট মতো, যাতে সব কিছুর ফ্লেভার এর মধ্যে ভালোভাবে চলে আসে। তারপর দেখুন কালারটা, দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরোয়। এবারে দিয়ে দেবো একটু বাটার খুব সামান্য একটু দেবো। তারপর ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে চা পাতা দিয়ে দেবো 3 চামচ মতো। আপনারা পরিমাণ বুঝে চা পাতাটা দেবেন। আমি এখানে 3 চামচ দিয়েছি। এবার চা পাতা দিয়ে বেশ একটু ফুটিয়ে নিলে পরে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চা। এর স্বাদ, গন্ধ একেবারে কি বলবো, চায়ের প্রেমে পড়ে যাবে যে চা ভালোবাসে না সেও। তো দেখুন হয়ে গেছে চাটা। কালারটা আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয়। যারা চা প্রেমী তাদের কাছে এটা অমৃত মনে হবে। তো যাই হোক, এবারে সার্ভ করে নিলাম। তো আজকে আমার এই চায়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, কিন্তু সত্যিই অন্যরকম হয়। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।